রাধে রাধে, সুপ্রভাত। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও। শুক্রবার সকালবেলা স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে পুজোর জোগাড় করে নিচ্ছি। সমস্ত ফলমূল কেটে নিচ্ছি। ফলমূল কেটে এখন জোগাড় করছি। ভগবানের সেবা পুজো তো দিতেই হবে, আর এটা সকালবেলার কাজ। সকাল সকাল হলে মন প্রাণ সমস্ত কিছুই যেন একেবারে জুড়িয়ে যায়। জানি না কার কি ভালো লাগে, তবে আমার সকাল সকাল সেবা পুজো দিতে ভীষণ ভালো লাগে এবং দিনটা এভাবে শুরু করতেই আমার সবসময় ইচ্ছে করে। আমি ভগবানের প্রতি ভীষণ বিশ্বাসী, কারণ আমি এমন একটা জায়গার থেকে উঠে এসেছি যেটা কল্পনা করাও যায় না। সেটা ভাবলে আমার লোম খাড়া হয়ে যায়, মন প্রাণ সবই একেবারে চোখে জলে ভরে যায়। কিন্তু সবসময় তো সেগুলো ব্যক্ত করা যায় না। যেটা অতীত সেটা অতীতই, তবে অতীতকে কোনোদিনও ভোলা যায় না। আর অতীতকে ভুললে আগামী দিনগুলো সঠিকভাবে চলাও যায় না। ওই জন্য অতীতকে মনে রেখে ভবিষ্যৎকে সঠিক রেখে আগামী দিনগুলোকে ঠিকভাবে চলার মতো ওটাই হলো অস্ত্র। অতীতকে মনে রাখতেই হয়, তবে অতীতকে সবসময় কার্যকরী করতে হয় না। হয়তো অনেক ব্যাপারে সেগুলো ভুলে যেতে হয়, কিন্তু নিজের জীবনের স্ট্রাগলের ক্ষেত্রে অতীতকে ভীষণভাবে মনে রাখতে হয়। তবেই আগামী দিনগুলোতে খুব সুন্দরভাবে চলা যায়। সকাল সকাল স্নান পুজো সেরে চলে এসেছি ঘরের কাজে এখন বিছানাপত্র তুলছি। জলখাবারটা হয়ে গেছে। ওদিকে জলখাবারের তো মাসি ব্যবস্থা করে প্রতিদিনই। সকালে জলখাবারটা মাসিকেই বলেছি, ইদানিং দায়িত্ব দিয়েছি করে দেওয়ার জন্য, না হলে আমার খুব অসুবিধা হয়ে যায়। আজ তো বাড়িতে আছি, আজ তো অসুবিধা নেই। রায়গঞ্জ থেকে এসে ভীষণ অসুবিধা হয়ে যায় জলখাবার করে, তারপরে রান্না, স্নান থাকে, পুজো থাকে, বিভিন্ন কাজকর্মগুলো থাকে, ঘর দুয়ার গোছানো থাকে, পরিষ্কার করা থাকে। এত কিছু একসাথে একা হাতে করা যায় না। ওই জন্য কিছুদিন হলো, মাস 6 হলো মাসিকে দিয়েছি জলখাবারের দায়িত্ব। আমাদের ঘরে জলখাবারের একটা আলাদা ব্যবস্থা হয়। দুপুরের খাবারটা কেউ সকালে খাবে না, আবার সকালের খাবারটা কেউ দুপুরে খাবে না। ভালোবাসে না, অভ্যস্ত ওরা আগাগোড়ায় জলখাবারের একটা আলাদা ব্যবস্থা। ওদের বাড়িতে, আমি শ্বশুরবাড়িতে এসে আগাগোড়ায় দেখেছি সেটা। সকালবেলার একটা আলাদা খাবার দাবার হয়, আর দুপুরের একটা আলাদা খাবার দাবার হয়। তো চলো, দুপুরের খাবার দাবারের ব্যবস্থা হবে। জলখাবারের ব্যবস্থা হয়ে গেছে, তবে এখনও খেতে আসেনি। বাবানের খাওয়া হয়ে গেছে। বাবান খেয়ে দিয়ে দোকানে গেছে, ও দোকানে বসে আছে, ওর বাবা এখন খেতে আসবে। তার মাঝখানে আমি ওদিকে রেডি করে রেখে আমি একটু ভিডিও দেখছি ইউটিউবে। এক একজনের ভ্লগগুলো দেখি, ভালো লাগে আমার দেখতে। আমি নিজে ভ্লগ বানাই তো, ওই জন্য অনেকের ভ্লগ আমি দেখি, যাদেরকে আমার পছন্দ হয়। কিছু কিছু আছে, ওদের ভ্লগগুলো আমি দেখে কিছু কিছু আবার শেখার প্রয়োজনও আছে, সেখান থেকেও শিখি। আবার নিজেও ভালোবেসেও দেখি। আমার ভ্লগ দেখতে খুব ভালো লাগে, ওই জন্য নিজেও ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি এবং এটা আমার খুব পছন্দের জিনিস। তবে পেরে উঠি না, কিছু কিছু দিন গ্যাপ পড়ে যায়। এই দেখো, ওর বাবা বসে পড়েছে জলখাবার খেতে। জলখাবার দিয়ে দিয়েছি, আর ও ফোনে নিজের মতো করে কথা বলছে আর খাচ্ছে। চলো, আমার ঘরের কাজ কিছু বাকি আছে, সেগুলো করে রান্নাবাড়ির দিকে আসতে হবে। রান্না আজকে ভাবছি ডিমের কষা করব, একদম কষা করব। আবার তো যেতে হবে দুপুরবেলা 2:20 ট্রেন ধরে। তো আজকে যেতে হবে, কারণ আজকে হচ্ছে তুতানের আবার পড়া আছে বিকেলে, ওই জন্য আজকে যেতে হবে। তো এই যে সমস্ত কিছু করে নিচ্ছি আমি। আজ হচ্ছে ডিমের ঝোল করব একটু সোয়াবিন, আলু, ডিম দিয়ে সব কিছু কষা করে ডিমের ঝোল করব। আজও কিন্তু সকালেই এসেছি। সকালে এসে স্নান পুজো করে ওদিকে জলখাবারটা করে তারপরে হচ্ছে রান্নাবাড়ির ব্যবস্থাটা হবে। আমি স্নান পুজো করছিলাম, মাসি তখন জলখাবারের ব্যবস্থাটা করছিল। জলখাবারের ব্যবস্থা ওদিকে হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। আর রান্নাও বসিয়ে দিয়েছি বলতে রান্নার কিছু কিছু কাজগুলো করে ফেলছি। ডিম সেদ্ধটা যেমন করছি, এই সোয়াবিন সেদ্ধটা করছি, এইরকমভাবে কিছু কিছু করছি। আর কিছু কিছু কাজ এই ঘরেরও করছি। ঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না, তাই না? ঘর পরিষ্কার থাকলে নিজের মনটাও পরিষ্কার থাকে, গোছানো থাকে, ভালো লাগে, তৃপ্তি লাগে। ঘর দুয়ার পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। বলে না, সাজালে গোছালে নারী, মুছলে কুছলে বাড়ি। এটাই হচ্ছে আগেকার দিনের মাসি ঠাকুমারা বলতো। তো চলো, ঘরগুলো গোছাই, কাপড়গুলো গুছিয়ে নিই। কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর তারপরে তো আরও আনুষাঙ্গিক কাজকর্ম থাকেই, তাই না? সংসারে তো আর গোনাগন্তি কাজ হয় না, সংসারে কত কাজ হয়।
এত কাজ দেখাতে গেলে তো সারাদিনই চলে যাবে, আর আমি যত কাজ করি তাহলে তো সারাদিনই মানে সারাদিনের ভিডিও দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা আর তখন কেউ ভিডিও দেখবে না। তো এই তো এখন প্রচুর কাপড় টুকটুক করে কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আমি। গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, ডিমের কষা করব, আর দেখি আর কি রান্নাবাড়ি করা যায়। রান্নাবাড়ির ব্যাপারটা ভীষণ চিন্তা, সকালে কি করব একটা ভাবনা থাকে, দুপুরে কি করব একটা ভাবনা থাকে। আর তুতান আবার মাছ পছন্দ করে না, বাবার মাছ পছন্দ করে, ও ডিম পছন্দ করে, মানে এরকম এক একজনের এক এক রকম পছন্দ। তো চলো, এটা অনেক কয়েকদিন আগেকার ভিডিও, গত শুক্রবারের ভিডিও, আজ আমি ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে উঠতে পারি না, সময় করে উঠতে পারি না বলেই ভিডিওগুলো রেগুলার দেওয়া হয় না। তো এই তো আর কি, কিছু কিছু বাজারে নিয়ে এসছে, সেই বাজারগুলো একটু ঢেলে নেব। চিনি নিয়ে এসছে, 2 কিলো চিনি নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে, মটর নিয়ে এসছে, ছোলা নিয়ে এসছে, কাবলি ছোলা নিয়ে এসছে, অনেক জিনিস নিয়ে এসছে। সেগুলো সমস্ত কৌটায় ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, কেননা আজকের যাওয়াটা একটু দেরি করে, আজকে সন্ধ্যেবেলার দিকে যাব হয়তো। তো এই তো ব্যাপার। তো ওই জন্য ভাবলাম যে কিছু কিছু কাজকর্মগুলো তাহলে এগিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। প্রতিদিনই তো মানে টাইমের মধ্যে সব কিছু সারতে হয়, হাতে সময় থাকলে বাজার হাটগুলো একটু তুলে গুছিয়ে রাখলে ভালো হয়। না হলে যা ইঁদুরের অত্যাচার, তাতে তো কেটে দেবে, নষ্ট করে দেবে জিনিসগুলোকে। এই দেখো সমস্ত কৌটাগুলো বের করেছি, এর মধ্যে কিছু কিছু কৌটো আবার ধুতেও হবে, কিছু কিছু কৌটো নোংরা হয়ে আছে, কোনোটা সাদা তেল রেখেছিলাম তার কাছে, কোনোটা ঘিয়ের আছে, এগুলো সব ঘিয়েরই কৌটো, ওই জন্য এক মাপের। প্রত্যেক মাসে ঘি আনা হয়, ঘি এনে ওই ঘিয়ের কৌটোগুলো জড়ো হয়, তখন এর মধ্যে আমি সমস্ত মুদিখানার জিনিসগুলো গুছিয়ে রাখি। তো এখন হচ্ছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেবো, যেগুলো ভালো কৌটো আছে সেগুলোতে গুছিয়ে নেবো, আর যেগুলো ধোয়ার মতো সেগুলো আলাদা করে রাখবো। তো এখন হচ্ছে এগুলো করে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরেরও কাজ কিন্তু করতে বেশ সময় লাগবে। এই দেখো বললাম না, কাজ করতে করতে সোয়াবিন আর আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ছাড়িয়ে এখন ভালো করে সুন্দর করে কষাচ্ছি। মশলা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে একদম গামাখা করব আলু, সোয়াবিন আর ডিম দিয়ে। সোয়াবিনটা বাবান খেতে ভালোই বাসে, ওর বাবা একেবারেই পছন্দ করে না, তো বেছেই দিব। এই দেখো কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আর এইদিকে মাছ রান্না করা ছিল কালকে, গতকালের মাছ ছিল, মাছটা বেঁচে গেছে, সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে এখন গরম করতে বসিয়ে দিয়েছি। ফলে মাছ ডিম দুটোই হলো, কোনো অসুবিধা হবে না। একটু মুসুর ডালও করেছি। তো এই তো হচ্ছে রান্নাবাড়ি ঝটপট করে কমপ্লিট করে নিচ্ছি, কেননা ঝটপট করে কমপ্লিট করে আমি আবার যেতে হবে, আরও তো আনুষঙ্গিক অনেক কাজকর্ম আছে, তাই না। এই দেখো কী কী রান্না করেছি, দেখো এই দেখো ভাত ডাল, বললাম না ভাত ডাল করেছি, আর করেছি এই যে এখানে হচ্ছে একটু ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি, এটা সকালে হয়েছিল জলখাবারের সাথে। এইবারে কিন্তু আমি সব কাজ করে চলে এসেছি আমার রায়গঞ্জের ঘরে। তুতান স্কুল থেকে আসবে, এসে তারপরে খাবে, তো ওই জন্য ভাবলাম একটু রুটি একটু সুজি করব। ডিমের ঝোল তো নিয়েই এসেছি, ডিম সোয়াবিনের ঝোল নিয়ে এসেছি, একদম কষা করে, খুব পছন্দ করবে। তার সাথে একটু মিষ্টি কিছু হলে বেশ ভালো লাগে, আর আমার একটু মিষ্টি জিনিস খেতে ভালো লাগে। আজকে রুটিটা বাড়ির থেকে নিয়ে আসিনি, তাই রুটিটা এখন করতে বসেছি। রুটি আর সুজিটা করে রাখবো, আর ছোলার ঘুগনিটা নিয়ে এসেছি, আর এই যে সুজিও হয়ে গেছে। অনেকটা কাজকর্ম এগিয়েই ফেলেছি। চলো এগুলো করে তারপরে হাত পা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে একটু বিশ্রাম করব। আর কি, তো এই তো আবার পড়তে যাওয়া আছে তুতানের 8টার সময়, তারপরে আমাদের বাড়ি ফেরা আছে। আজকে বাড়ি ফিরবো, যেহেতু আগামীকাল হাফ স্কুল, অত তাড়াতাড়ি আমি ফিরে আসতে পারি না, তাই হচ্ছে চলে যাব রাতে বাড়ি পড়া হয়ে গেলে। শনিবারটা হাফ, ও শনিবার ওখান থেকে স্কুল আসবে, ওখানেই আবার ফিরে যাবে, বাড়িতেই আবার ফিরে যাবে। তো চলো আর কি, এখন এই সমস্ত করে ওকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে একটু রেস্টে যাব। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। আর নতুন বন্ধুদের বলি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। চলো এখনকার মতো বাই বাই।